আন্দাজ আলী চৌধুরী। আবুল হোসেন চিৎকার করতেছ কেন? আজ 16 ডিসেম্বর না? 16 ডিসেম্বর তো কি হয়েছে? এই দিনেই তো আমাদের দেশ স্বাধীন হয়েছে। আরে আমি দেশ স্বাধীন করছি আমারই মনে নাই। আরে আপনি না, দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ও তাহলে তুমি কেন খালি খালি চিৎকার করতেছ? চুপ করো, চলো। আবুল হোসেন, ও সব চুপচাপ কেন? হ্যাঁ, আপনি বললেন চুপ থাকার জন্যে, তাহলে তোমার কামটা কি? আমি কমু চুপ থাকার লেখা, আর তুমি তোমার কাম করে যাবা? আজব ব্যাপার। আন্দাজ ভাই, আন্দাজ ভাই, জুগার, আন্দাজ ভাই, আন্দাজ ভাই, আন্দাজ আলী চৌধুরী, আন্দাজ আলী চৌধুরী, আবুল হোসেন। জি বস। জনগণের সামনে স্লোগান দেওয়া ঠিক আছে, এটা তো আমার হাসপাতাল। সরকারি খরচে নিজের নামে হাসপাতাল বানাইছি। ডাক্তার, নার্স, কর্মচারী সবই আমার। এইখানে স্লোগান দেওয়ার দরকার কি? না মানে, জি জি ঠিক আছে ঠিক আছে। আবুল হোসেন, আহত শিক্ষকের রুম কোনটা? 408 নম্বর কেবিনে। চুপচাপ পিছে পিছে আহ। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার স্যার, মাস্টার অবস্থান কেমন? স্যার এখনো কিছু বলা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি। শুধু চেষ্টা করলে হইব না, যেভাবে পারেন মাস্টারে ভালো করতেই হইব। জনগণের দুঃখ মানে আমার দুঃখ, জনগণের কষ্ট মানে আমার কষ্ট। মাস্টারে ভালো করতেই হইব। সত্যি আপনি মহান স্যার, সত্যি আপনি মহান। বইন, আপনি কোনো চিন্তা করবেন না, মাস্টারের চিকিৎসার সমস্ত খরচ আমার। আল্লাহ আপনার ভালো করবেন স্যার। শুনেন ডাক্তার, মাস্টার আজাদ শুধু একজন শিক্ষকই না, সৎ এবং সাহসী একজন মুক্তিযোদ্ধা। আমার এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের নয়নের মণি, নয়নের মণি। ওনার মতো ভালো মানুষের মৃত্যু হইতে পারে না, মৃত্যু হইতে পারে না। আপনি ভাববেন না স্যার, আমরা ওনাকে সুস্থ করে তুলবই। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার। আবুল হোসেন, যে মাস্টারকে আঘাত করছে, যে বাসবন অগ্ন হামলা চালাইছে, তারে আমি নিজের হাতে শাস্তি দিব। খুঁজে বাইর করো ওকে। সে আমার এলাকায় কোন অন্য অত্যাচার হইতে আমি দেব না, আমি দেব না। এদিকে আহ। আবুল হোসেন, মাস্টার যে হাত দিয়ে আমার স্কুলে বিল সাইন করে নাই, তার হাতটা কেন কেটে ফেলালে না? আমি তো ভোলাকে বলে দিয়েছিলাম। চোরের বাচ্চা, আজ বিকালের মধ্যেই মাস্টার লাশ বানিয়ে দাফনের ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম। আবুল হোসেন জি, খুব সুন্দর মায়াটা, আমার খুব পছন্দ হয়েছে। নতুন জয়েন করছে নাকি? হ্যাঁ, গ্রামে ওর অভাবে ছিল, এখানে চাকরি দিয়েছি। আমার দুঃসম্পর্কের চলবো, চলবে। ওরে আমার খাস মহলে আনার ব্যবস্থা করো। বোলারে রেখে গেলাম।
রিয়া রিয়া সোহেল, ওই এমপি আন্দাজ আলী চৌধুরীর আমার উপর নজর পড়েছে, তাই তো ওই বলা আমার পিছু নিয়েছিল। তুমি কিচ্ছু ভেবো না রিয়া, ওই আন্দাজ আলী চৌধুরীকে আমি ছাড়বো না। এখন শুধু প্রমাণের অপেক্ষা। আন্দাজের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ যেদিন আমি হাতে পাবো, সেদিন হাতে হাত করা পরিয়ে ওকে ফাঁসির রশিদে ঝোলাবো। প্রমাণ আমি তোমাকে জোগাড় করে দেব সোহেল। কি বলছো রিয়া? সত্যি বলছি, ওই আন্দাজ আলী চৌধুরীর সম্পর্কে আমি যা জানি তুমি তা জানো না। তাই যদি হয় তাহলে আমি তোমাকে দিয়ে আন্দাজকে ফাঁসির রশি পর্যন্ত নিয়ে যাব। না বাবা, না মা না, আমি তোকে ওই আন্দাজের বিরুদ্ধে সাক্ষী দিতে দেব না। তুই জানিস না ওই আন্দাজ কত ভয়ঙ্কর লোক, সে পারে না এমন কোনো কাজ নেই। আমি তোকে হারাতে পারবো না মা। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, রিয়ার কিছুই হবে না। আমি যতদিন বেঁচে আছি রিয়ার গায়ে কেউ একটা আঁচড় লাগাতে পারবে না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় আঙ্কেল, রিয়ার দায়িত্ব আজ থেকে আমার। ঠিক আছে বাবা, তোমার উপর আমার সে বিশ্বাস আছে। যাও রিয়া, আঙ্কেলকে নিয়ে বাড়িতে যাও, আমি থানা থেকে আসছি। কুত্তার বাচ্চা, ওই হারামজাদা, চোখ দুধে কি ভাড়া দিয়ে আইছস? এই রাস্তা দিয়ে মানুষ চলে, দেখা গাড়ি চালাতে পারস না? এই রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের খেয়াল রাখা উচিত যে এই রাস্তা দিয়ে গাড়িও চলে, কথাটা মনে রাখবেন। খবরদার, আমি নেতা আকন্দের সন্তান। ভবিষ্যতে এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না। আমার দিকে যে হাত বাড়ায় আমি তার হাত ভেঙে দিই। রিমেম্বার ইট। বড় ভুল করলে আমার শরীর তুলিতে তোর নামটা আমি আইক্কা দিলাম। শিল্পী, শিল্পী, আরে এই শিল্পী। সৈকত, আরে সৈকত, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ শিল্পী, কাজ দ্রুত শেষ হয়ে গেল, তাই দেরি না করে তোমার কাছে চলে এলাম। তোমাকে ছাড়া এই কটা দিন আমার যে কিভাবে কেটেছে আমি তো তোমাকে বোঝাতে পারবো না। তুমি আর আমাকে একা ফেলে কোথাও যাবে না। ঠিক আছে, ঠিক আছে। সৈকত, তোরও দেখাচ্ছি মজা। কি হয়েছে? ব্যথা। কিসের ব্যথা? জানি না। দাঁড়াও, তোমার ব্যথা আমি ভালো করে দিচ্ছি। কি করছো? তুমি? আমি তোর বাপ আকন্দেরও তোর মতো প্রতিবাদের ভাষা ছিল। তোর বাপ প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন দিতে হয়েছিল। রাজনৈতিক নেতার পোলা তুই, প্রতিবাদের ভাষা তো তোর রক্তে থাকবই, কিন্তু তোর প্রতিবাদের ভাষা আমার পছন্দ হয় নাই। আমারে যে অপমান করে তারে উপরে চলে যাইতে হয়। আইস আমি তোরে উপরে পাঠায় দিমু। কথা বলো কথা বলো। বাচ্চা
আপনি এমপি সাহেবের বিরুদ্ধে লাগতে যাবেন না? না স্যার, আইনের হাত থেকে কোনো অপরাধী ছাড়া পাবে না। অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। আমি যা বলেছি তাই করব। আজকের মধ্যে আন্দাজের বিরুদ্ধে ফাইল ওপেন হবেই। কিন্তু সাক্ষী আমি জোগাড় করব। এমপি সাহেবের ক্ষমতা সম্পর্কে সবাই জানে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। আর কেউ না খুললেও রিয়া ঠিকই খুলবে। রিয়া কে? আমার হবু স্ত্রী। আন্দাজের বিরুদ্ধে সে সাক্ষী দেবে। এবার স্যার আমাকে ফাইল রেডি করতে দিন। আপনাকে একটা গোপন কথা বলি, ওই যে পুলিশ অফিসার সোহেল, সে আপনার পিছনে ভালোভাবে লেগেছে। শুনলাম সে নাকি আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ জোগাড় করারও চেষ্টা করছে। তাতে সমস্যা কোথায়? সাক্ষী প্রমাণ জোগাড় করার আগে পরে লাশ বানায় দাও। না না, তা করার উপায় নেই, সামনে মিড টার্ম ইলেকশন। সত্যি কইতাছ? হ্যাঁ, আমি গোপন খবর পেয়েছি, সাথে এই খবরও পেয়েছি, এইবার পার্টি থেকে আপনাকে নমিনেশন দেবে না। আমারে নমিনেশন দিব না মানে? এই দেখ, দেখবো না কার কারে মাথা কয়টা। আরে করেন কি? নমিনেশন আবার দিব না কেমনে? নমিনেশন পয়সাটা পাওয়া যায়, আমার সাথে বেশি টাকা দেবো কোন শালা? টাকা দিয়ে নমিনেশন তো পাবেন, কিন্তু ভোট করতে পাবেন, কে দেবে আপনাকে ভোট? তাই তো, এটা তো একটা বড় সমস্যা, কিন্তু এর সমাধান বাই করতে হইব। কোনো সমাধান পাওয়া যাবে না। আজ পর্যন্ত জনগণের জন্য আপনি কিছুই করেননি। যতবার ইলেকশন জিতেছেন সব ফলস ভোটে জিতেছেন। হ্যাঁ, এবার আর ফলস ভোট পাবেন না। আর্মি দিয়ে সরকার সে রাস্তাও বন্ধ করে দিয়েছে। একবার ক্ষমতা গেলে সব সিস্টেমই বোঝা যায়। ভাই খবরদার, খবরদার, থাম থাম বলছি, হাত লাগাবি না, যা যা। এটা আমার মাল, এত মূল্যবান জিনিসে আমি কাউকে হাত লাগাতে দেব না। এটাই তোমার জান। কত মহান জাঙ্গি এটা জানিস? পুরো দেশের পাপের বোঝা এর মধ্যে লুকানো। এই আবুল হোসেন, এদিকে আহ। আসছি আসছি। জাঙ্গিয়া নিয়ে ঝগড়া করতে গিয়ে আপনার কথা ভুলেই গিয়েছিলাম। কি ঝগড়া করবার যাই আসল কথাই ভুলে গেছ? একটা কথা মনে হইলো আবুল হোসেন, বলেন। জাঙ্গিয়া নিয়ে ঝগড়া করতে গিয়া যদি আমার কথা তোমরা ভুলে যেতে পারো, তাহলে পাবলিকের মাঝে ঝগড়া লাগাই দিলে তাহলে আমার পাপের কথা তারা ভুলে যাব। মাঝখান থেকে আমি ইলেকশনে জিতে যাব। বাপ রে বাপ, কি বুদ্ধি! জাঙ্গিয়ার উদাহরণ দিয়ে কি রাজনীতির বুদ্ধি বের করে দিলেন। রাজনীতিকে এভাবে চিপকালো তার ভিতর থেকেও এত পলিটিক্স বের হবে না। এক কাম করো আবুল হোসেন, চারিদিকে দাঙ্গা লাগাই দাও। কিভাবে? কাশিমপুর এলাকার সাথে নগর বাড়ির মধ্যে আগের থেকে ঝগড়া লেগে আছে, এই সুযোগটা কাজে লাগাই দাও। তারপরে পুলিশ অফিসারের ব্যবস্থা আমি ঠিকই নিব। হ্যালো সোহেল, গুন্ডারা আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও সোহেল, আমাকে বাঁচাও। সোহেল, বাঁচাও। কি করছো রিয়া? আমার অধিকার আমি আদায় করে নিচ্ছি। প্রেমেরই শিহরণ সারা গায়ে তোলে কাঁপন, সোহাগের বাঁধনে আমাকে করো আপন। ওই না ভেজালো আমার, মিলবো শোনো দুজন। মেরি শিহরণ সারা গায় তোলে কাঁপন, সোহাগের বাঁধনে গোপনে অববাপন। আর কি দূরে থাকা যায়, মিলবো এসো না দুজন। প্রেমেরই শিহরণ সারা গায়ে তোলে করো আপন।
হয় হয়ে যাই লজ্জাবতী। আরো ছুঁয়ে দে, হবে কি এমন ক্ষতি? ছুঁয়ে দিলে হয় হয়ে যাই লজ্জাবতী। আরো ছুঁয়ে দে, হবে কি এমন ক্ষতি? অন্ধ করেছ প্রেমে, জানি না আমায় কখন। প্রেমেরই শিহরণ সারা গায় তোলে কাঁপন। সোহাগের বাঁধনে আমাকে করো আপন। ধীরে ধীরে আজ পেতে চাই সঙ্গোপনে। আমি ছুটে যাই তোমার ওই আকর্ষণে। ও ধীরে ধীরে আজ পেতে চাই সঙ্গোপনে। আমি ছুটে যাই তোমার ওই আকর্ষণে। স্বপ্ন সাগরে ভেসে হোক না সুখের মিলন। প্রেমেরই শিহরণ সারা গায় তোলে কাঁপন। সোহাগের বাঁধনে গোপনে হব আপন। সয় না এ জ্বালা আমার, মিলব এসো না দুজন। প্রেমেরই শিহরণ সারা গায় তোলে কাঁপন। ও সোহাগের বাঁধনে আমাকে শান্তি শান্তি। না থামবো না। ওগো চেয়ারম্যানের পর আমাকে মায়ের ইজ্জত কেড়ে নিছে। না, ও মিথ্যা কথা হয়ে যাচ্ছে। কিন্তু চেয়ারম্যানের বলে কিছু করে যাবে। কোথাও দেখতেছি না। ওই গেল। হ্যাঁ,